এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই ছবি। বেরমজুরে, সন্দেশখালী বেরমজুরে বটতলাতে অজিত মাইতি তিনি একটি বাড়িতে রয়েছেন, আশ্রয় নিয়েছেন, সেখানে জড়ো হয়েছেন মহিলারা। দেখবো। তখন সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল, তারা এই তাপসারি ছিল বুথ মেম্বার, তাপসারি, শ্যাম সরকার, এই নামগুলো তো বলছি আপনাদেরকে, একটা নাম কতবার বলবো। মানে এই সিরাজউদ্দিনের নেতৃত্বে, হ্যাঁ কি নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল, মেরে। আপনি আসতে চান কি? আমি তখন আসতে চাইনি, আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আর এখন তাহলে আপনার বিরুদ্ধে? আমি সেই সময় থেকে এই দলের সঙ্গে যুক্ত। মানে তখন থেকে অনৈতিক কাজগুলো হতো? তখন থেকে কখন হতো এটা আমি বলতে পারছি না, ইদানিং শুনছি। এর আগে ঘটনাটা কি ঘটেছে আমি কি করে বলবো? মানে ওনার পরে জোর করে এলেন, তারপর ওনার কাছে জোর করে যখন নিয়ে এলো আপনাকে, তার পরবর্তীকালে গ্রামবাসীদের অভিযোগ তারপরে এই সিরাজউদ্দিনের হয়ে আপনি জমি দখলের কাজ করতেন? না, সিরাজউদ্দিনের হয়ে করিনি, নিজের থেকেও করিনি। বারবার বলছি আপনাদের কাছে, সবার কাছে বলেছি যে আমি যদি কারোর জমি জায়গায় কিছু নিয়ে থাকি। জমি দখল হয়েছে না হয়নি? কারোর টাকা যদি হয়েছে, ইদানিং শুনছি হয়েছে, জমি দখল হয়েছে। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন শুনছি আমার বিরুদ্ধে। আমি বলছি যে আমি কিছু নেইনি, কারোর জমি নেইনি। যদি নিয়ে থাকি প্রশাসন দেখুক, যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। মানে সিরাজউদ্দিনের যে নেতৃত্বে আপনাকে জোর করে অনৈতিক ভাবে দলে নিয়ে আসা হলো, সেটা আপনি আজকে মন্ত্রীদেরকে জানিয়েছেন? না, আপনি অত্যাচারের শিকার? আপনি এখন কি করেন, তৃণমূল না বিজেপি? আমি এখন তৃণমূল করি। মনে প্রাণে বিজেপি না, মনে প্রেরণা হবে কেন? যেটা করছি তৃণমূলে চলে এসেছে এখন। হ্যাঁ, আমি তৃণমূলই আছি। আপনি তৃণমূলের সভাপতি, গতকালই তো আপনাকে সভাপতি করা হলো। আচ্ছা, মানে সিরাজউদ্দিনকে সরিয়ে আপনাকে তো সভাপতি করা হলো, কিভাবে কাজ করবেন? একই রকম ভাবে নাকি অন্য রকম ভাবে? দুর্নীতিগ্রস্ত যারা থাকবে, আমিও যদি দুর্নীতিগ্রস্তের সঙ্গে থাকি, আমি নিজের পদ থেকে রিজাইন দিয়ে বাড়ি ফিরে আসবো। আপনি তো কিছু জানতেনই না এর আগে পোস্টায়? আমি জানতাম না। আচ্ছা, শেখ শাহজাহানদের ভূমিকা নিয়ে আপনার এখন বর্তমানে কি বক্তব্য বলুন? আমার কি বক্তব্য? শেখ শাহজাহানদের নিয়ে আপনাদের কি বক্তব্য এখন জানতে পারলেন তো? না, শেখ শাহজাহান সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। কেন? উনি হচ্ছে 16টা অঞ্চলের নেতৃত্ব দিত। আমি দাদা খুলবেন না, খুলবেন না, খুলবেন না। এই যে গ্রামবাদী যেভাবে মানে আমরা খুলবো কেন? আপনি তো ভেতর থেকে বন্ধ। অজিত বাবু, বাইরে পুলিশ আছে তো, বাইরে পুলিশ আছে। অজিত বাবু, এখন আপনি যার বাড়ি সে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে পারছে না। পুলিশকে ডেকে এখনো জামা প্যান্ট কিছু করতে পারছি না। পুলিশকে জামা প্যান্ট এই পুলিশ আছে, আপনি পুলিশকে সাহায্য নিন। আপনারা যাবেন না? আমরা যাবো না। অর্থাৎ অজিত মাইতি তিনি সংবাদ মাধ্যমকে থাকতে বলছেন, সাহায্য চাইছেন। আপনাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে, মানে এতটা আতঙ্কিত আমি এতটা মানে সিরাজউদ্দিনের সঙ্গে থাকাটা কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি ভুল হয়েছে। কার কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলের ওই নেতার সঙ্গে থাকা। কোন দলের কোন নেতা? এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে, মানুষজন বলছে আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ সরে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে। চোখটা কবে খুললো? এতদিন পর ভুল স্বীকার করলেন। এতদিন পর আমি আপনি পচা আলু বলছেন, আর গতকাল তো অঞ্চল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। আমি নির্বাচিত হলাম তো, আমি বলছি হলাম। দল যদি জানতে পারে এই পদ কি এবার ছেড়ে দেবেন? এই পদ কি ছেড়ে দেবেন? এই পদে থাকবেন? দল আপনাকে দিয়েছে? না থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি এই পদে থাকলে পরে গ্রামের মানুষ ভুল বুঝবে, যেন ওই পদে থেকে আমি আবার হয়তো দুর্নীতির সঙ্গে পদ পেয়ে খুশি হয়েছিলেন? পদ পেয়ে খুশি হয়ে? না, আমি পদে খুশি হয়নি। আপনাকে সঙ্গে কথা বলি তো পদটা দিয়েছে, তখন নিলেন কেন? কালকে যখন পদটা ঘোষণা হয়েছে, আমি কালকে বলছিলাম আমার মেয়েকে নিয়ে আমি সেন্টারে ছিলাম। আচ্ছা, আপনার সঙ্গে কথা হয়নি পদ দেওয়ার বিষয়ে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আজকে বলেছেন মন্ত্রীদেরকে যে কি পরে আমাকে ইটিভি বাংলা যে চ্যানেল
আপনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ আমি পদত্যাগ করবো। কেন? হ্যাঁ পদত্যাগ করবো। অজিত মাঝি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন, সেই ইচ্ছা কথাকে যে মন্ত্রীদেরকে জানিয়েছেন? আমি জানাইনি এখনো পর্যন্ত। এখানে নিয়ন্ত্রণ হয়ে গেলে বাড়ি গিয়ে আমি পদত্যাগপত্র নিয়ে আমি আপনি তো দাবি করছেন আপনি নির্দোষ, তাহলে কেন পদত্যাগ করবেন? না, আমি পদত্যাগ করবো না। মানুষ বিক্ষোভ করছে, মানুষ জনগণ চাইছে না। আমি হয়তো ওই দলে থাকলে পরে দুর্নীতির সঙ্গে যুক্ত আছি। ওনারা বলতে চাইছে যে ওই সঙ্গে থাকা মানে দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি নিশ্চয়ই কোনো দোষ করিনি, জ্ঞান তো করিনি, আগামী দিনেও করবো না। আমি নিজে থেকে কিন্তু এই যে পদে থেকে আপনি বুঝতে পেরেছেন দুর্নীতিটা হচ্ছিল, দুর্নীতিটা হচ্ছিল বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম, কবে বুঝতে পারলেন? কবে বুঝতে পারলেন? ইদানিং যখন এই 5 তারিখ থেকে যখন যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে একে 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 আমি যখন জানতে পারছি যে উনি এই জমি নিয়েছে, ওই জমি নিয়েছে। এখন কি বুঝতে পারছেন? এখন তো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন কি বুঝতে পারছেন দুর্নীতির বিষয়? এখন দুর্নীতির বিষয় আমি হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি বলুন। এখন কি বুঝতে পারছেন দুর্নীতির বিষয়? বলুন অজিত দা, বলুন। অজিত ভাই বলুন, দুর্নীতির বিষয় এখন কি বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন? আপনি অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি অঞ্চল সম্পাদক জানতেন না, এখন কি বুঝতে পারছেন? কি জানতে পারছেন? 5 তারিখের পর থেকে তো আমি ভাড়া বলছি। 5 তারিখের পর যখন একে একে এখন জানছি, এই যে কাল পরশু দেখতে পেলাম। মানে দুর্নীতি হয়েছে না হয়নি? দুর্নীতি হয়েছে। তাহলে জানতেন না আপনি? না, আমি জানতাম না। অজিত তাহলে বাবু, কি জানতেন আপনি? জমি জায়গার বিষয়টা আমি বিশেষ জানতাম না। তাহলে কি জানতেন? অজিত হ্যাঁ বলুন। বলছি আপনার বাড়ির বাইরে তো পুলিশ ঘিরে রেখেছে, আপনি কি পুলিশের উপর ভরসা রাখছেন? আমি পুলিশের উপরে ভরসা রেখেছি। তাহলে বেরোচ্ছেন না কেন? এই মুহূর্তে বেরোলে তো আমাকে অ্যাটাক করবে এবং পুলিশ প্রশাসন আমাকে নিয়ে গেলে আমি বাড়ি যাবো। পুলিশ তো আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ বাইরে বাড়িতে আছে। আপনি কি ভরসা পাচ্ছেন না পুলিশের? ভরসা পাচ্ছি বলেই তো আমি এখন দাঁড়িয়ে আছি। আপনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিছু আবেদন জানাতে চান? সরাসরি আছেন আপনি, বলুন। আমি এই মুহূর্তে কি আবেদন জানাবো? মানে কোনো আবেদন জানাতে আপনি বললেন না পদত্যাগ করতে চান? কি বলুন বলুন বলুন। আমি দলের সঙ্গে কথা বলবো যে আমি এরকম একটা বিক্ষোভের মুখে বারবার করছি। দল আমাকে দেখুক যে আমি কতটা কলঙ্কিত, কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যদি দল মনে করে যে না দুর্নীতিগ্রস্ত, আমাদের দল সরাসরি বলুক, আমি নিজের থেকে আমি রিজাইন দিয়ে দেবো। না না, এই যে আপনি বলছেন